আজকের ভিডিওটা যে আমি আপনাদেরকে দেখাইতেছি এই রাউন্ড পোস্ট গিলে কিভাবে ঢালা নাকবো বা কম খরচার ভিতরে আপনারা কামটা পারফেক্ট করবা। এই ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে দেখে থাকেন একদম পারফেক্ট হয়ে যাবো। কিসের জন্য আমি হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম কইতেছি, তার কারণ আমি বানাইলাম, বানার পরে আপনাকে দেখাইতেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবে বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কারণ রাউন্ডের জিলে রিং গিলে যে আছে, এই রিং গিলে বা কেউ কেউ চুরি বুলি কয়, এটা কিন্তু রাউন্ড করে বানিয়ে নেবা। আর রিংয়ের যেটা বেন্ডিং, এই বেন্ডিংটা রাখবা, নাহলে কিন্তু গ্রাউন্ড পোস্টের যেটা বেন্ডিং এটা ডিস্টার্ব হয়ে যাব। আর স্টার্টার যখন ঢালবা তখনই কিন্তু ভালো করে মেজারমেন্ট নিয়ে সুতে দেয় না। আমার নর্মালি যেগুলো স্টার্টার ঢালতে হয় সেম ওইভাবে ঢালবা। আর আজকের ভিডিওটা আপনার দেখার বহুত জরুরি, যাই যাই কামগুলো করে থাকেন। কারণ রাউন্ড পোস্টটা কীভাবে বানাইতে হয় এটা আমি আপনাদেরকে ভালো করে দেখাইলাম, যাতে বুঝতে পারেন আর কম খরচায় যাতে রাউন্ডগুলো করতে পারেন। আর যেগুলো রিংগুলো যে বাঁধবেন না, রিংগুলো পারফেক্ট করে বাঁধবেন, যাতে এইরকম করে হেল করে না, নাহলে অসুবিধা হয়ে যাবে। এই রাউন্ড পোস্টে যেটা নাকি কামগুলো থাকে, যে রাউন্ড পোস্টটা কিভাবে বানাইবো এটা দেখো কিভাবে বানছে। তো এর বিষয়ে আজকে আমি আপনাদেরকে ভালো করে ডিটেলস বুঝে দিব। আপনারা ভালো করে দেখবা, কারণ স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। আপনারা অল্প সময় দিয়ে ভিডিওটা ভালো করে দেখে নেবে যে আমি কিভাবে রাউন্ড পোস্ট গুলো ঢাললাম। এই রিং গুলো আপনারা ভালো করে মাইন্ড করে দেখবা যে এই রাউন্ড পোস্টের রিংটা আমরা কিন্তু একদম রাউন্ড করে দিছি। আর যেটা নাকি রিংয়ের বেন্ডিং, এটা আমি আগে বহুত ভিডিও কইছিলাম যে রিংয়ের বেন্ডিংটা আপনারা ভালো করে দেখে নেবা। আর রিংটা ভালো করে রাউন্ড করে বানার পরে আপনারা রিংটে বাইন্দা দিবা। দেওয়ার পর এই যেটা স্ট্রাডার আপনারা খুব ভালো করে লক্ষ্য করো, এখানে দেখলে বুঝতেই পারবা যে কিভাবে আমরা স্ট্রাডারটা ঢালছি। আপনারা খুব ভালো করে মাইন্ড করে দেখে নেন যে আমরা স্ট্রাডারটা যে ঢালছি, একটা প্লেন সিট ছিল, প্লেন সিটটা দিয়ে রাউন্ড করে ঢাইলে নিছি। তো এইভাবে আমরা প্লেন সিট দিয়ে পোস্ট গেলে রাউন্ড করে ঢাইলে আসি। আপনারা ভাববেন যে কিভাবে রাউন্ড করে ঢালতেছে, আমি ওটাও দেখাইতেছি। পোস্টটা যে ঢাইলা দিলাম যে কিভাবে ঢাললো, এইদিকে দেখেন ভালো করে, এখানে একটা রিং দেখা যায়। এটা কিন্তু এই রিংটা যে দেখা যাচ্ছে আপনারা ভিতর দিয়া, এটা খালি অনলি আমার ফর্মার জন্য এই রিংটা দেওয়া হয়েছে। কারণ উপরে যেটা মেজারমেন্ট আছে এটা কে রাখবো, তার জন্য রিংটা দেওয়া হয়েছে। আর তলে তো আপনারা দেখাই পাচ্ছেন এখানে একটা রাউন্ড করে স্টার্টে ঢালা আছে। আর এখানে অনলি ওয়ান খালি গুনে দিয়ে বাঁধা আছে। তো এটা আপনারা খুব ভালো করে মান করে দেখবা, 4 ইঞ্চি পর পর গুনে গেলে দিয়ে বাঁধিয়ে দিবা। আর গুনেটা বেশি টাইট দিবা না, বেশি করে যদি টাইট দাও একদম চাইপা যাবো। আর কম করে টাইট দিলে ফুলে উঠবো। আপনারা যখন গুনেটা এখানে ফাঁসে দিবা, এই রিংটা দিয়ে এখানে যখন বানটা দিয়ে দিবা, একদম তলে একটা বান দিয়ে দিবা, নিচে যেটা স্টার্টার আছে ওখানে যদি একটা বান দিয়ে দেন একদম পারফেক্ট হয়ে গেল। তারপরে আপনারা এখান থেকে মাঝে মাঝে টাইট দিয়ে বাইন্দা নিয়ে আসবে, একদম পারফেক্ট হয়ে যাবো। যেমন নাকি আমার রাউন্ড পোস্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে দিছি। কিন্তু এখানে আরও একটা ভালো মাইন্ড দিয়ে দেখবা যে রাউন্ড পোস্টটা ঢালার আগে আপনারা কভারিং যে দিতে হবে, যেটা নাকি পোস্টের কভারিং, ওই কভারিংটা কিভাবে দিবা। আপনারা ওই পোস্টের কভারিং দেওয়ার জন্য এক্সট্রা বাঁশ লাগাইবা বা রশি লাগাইবা, লাগে আপনারা টাইনা দিবা। যেমন আমার এখানে বাঁশ দিয়ে হয়েছে। এখানে দেখো এই ফর্মাটা যে আমার ফিটিং হয়েছে, এই ফর্মাটা কিন্তু আমার একটাও কোনো টাচ নাই, কারণ এটা এক্সট্রা ওলন করে দেওয়া হয়েছে। আর কভারিংয়ের জন্য আপনারা এক্সট্রাভাবে এটা মিলা দিবা। যেমন আমরা বাঁশ দিয়ে দিছি, এইভাবে বাঁশ দিয়ে দিছি। আর যখন নাকি ঢালা হয়ে যাবো আপনারা ভাববেরও পান যে রাউন্ড পোস্টটা বহুত তেরা বেরা হবো নাকি। একদম কিচ্ছু হবো না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিই। আপনারা খালি যদি ভালো করে ওলনে রাখতে পারেন কিচ্ছু হবো না। আমি ওটাও দেখাইতেছি যে ঢালার পরে কি সিস্টেম হবো। রাউন্ড পোস্টটা যে ঢালাই করে দেওয়া হয়েছে, এখানে আমি আপনাকে যদি দেখাই ভালো করে, আপনারা ভালো করে মাইন্ড করে দেখবা যে পোস্টটা কিভাবে হয়েছে বা কীরকম হয়েছে। কোনো সাইড দিয়ে কমই হয় না যে এই জায়গাটা আপনার দিকদার হলো বা তেরা বেড়া হলো, একদম পারফেক্ট হয়ে যাব। আপনারা খুব ভালো করে মাইন্ড করে দেখবা যে কীরকম করে পারফেক্ট করে ঢেলে দিছি। আর এমন করে করার পর কামটা একদম পারফেক্ট হয়, আপনার কোনো টেনশন হবে না, একদম স্ট্রেট হয়ে যাব। আমি যদি অল্প দূরে থেকে আপনাদেরকে দেখাই, খুব ভালো করে আপনারা দেখতে পারেন যে কোনো সাইড দিয়ে অল্প কমই নাই বা তেরা বেড়া নাই বা পারফেক্ট হয়ে আছে। স্কোয়ার পোস্টগুলো যেভাবে সিধা হয়ে আছে আপনারা এখানে দেখো, এটাও কিন্তু একদম পারফেক্ট সিধা হয়ে আছে। কারণ এটা কিন্তু আপনারা জয়েন দিয়ে করতে হবে। আপনার মোটামুটি 4 ফুট 4 ফুট বা 3 ফুট জয়েন দিয়ে করতে হবে। আপনারা এত লম্বা পেলে তো পাবেন না। ইয়ার উপরে যখন আমরা আরও ঢালা দিব, ওর উপরে যখন বাইন্দা দিব আরও ঢালা যাব, তারপরে আইসা ইয়ার লেভেল হয়ে যাব। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখে থাকি যে কম পয়সা কম খরচাত কাম কিভাবে ভালো করবা বা একদম পারফেক্ট হবো। তো এই জিনিসগুলো দেখার জন্য আমি আপনাদেরকে খুব চেষ্টা করে থাকি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন এসে থাকেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন যাব, আপনারা দেখতে পারবা। আর আপনারা যদি কিছু কভার আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন। আমার ডিসক্রিপশনে নম্বরও দেওয়া আছে, আপনারা ওখান থেকে আমার কলও করতে পারেন। আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দিব। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবা। কারণ আমি আজকে রাউন্ড পোস্টের জন্য ভিডিওটা বানাচ্ছি। রাউন্ড পোস্ট গেলে কীভাবে বানাইতে হয়, কীভাবে পারফেক্ট হবো, আর কীভাবে কম খরচার ভিতরে মেকআপ হবো। আপনারা যাতে কামটা যখন ভালো হবো তখন কিন্তু সবাই আপনাকে ভালো হবো,
আর নাম হবো আপনাদের, যার ধরনে আমি ছোট ছোট টিকগুলো নিয়ে আপনাদেরকে দেখাই। আমি আরও বগলে যে দেখাইতেছি যে কি সিস্টেমে কামটা করছে, আমি আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দিয়েছি। আপনারা অল্প টাইম দিয়ে খালি ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে